এক্সকিউজ মি, বলছি ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু ওয়াশরুম যেতে পারি প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সোজা গিয়ে ডান দিকে চলে যান, ওয়াশরুম। ধন্যবাদ। হ্যালো সুরঞ্জন দা, আমরা কাঞ্জিলাল বাবুর বাড়িতে এসেছি, আমি আর দিদি ভাই। আমার এখানকার পরিস্থিতি একদম ভালো লাগছে না, তুমি প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। মনে হচ্ছে আংটির ব্যাপারে উনি কিছু জানেন, কিন্তু উনি বলতে চাইছেন না। ম্যাডাম, আপনাদের কপি। কি রে, তুই এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছিলি? ওনারা কফি দিয়েছেন, খেয়ে নে। হ্যাঁ, একটু জল পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ ম্যাডাম, এটা পাওয়া যাবে। তা ম্যাডাম, আমার যত্নের কোনো ত্রুটি হয়নি তো? আমি ঠিকঠাক মতো যত্ন করতে পারছি তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আপনি প্লিজ এবার বলুন, নীলকান্ত মনির ব্যাপারে আপনি কি জানেন? এতে আমাদের সব থেকে বড় সাহায্য হবে, প্লিজ বলুন। তারপর হঠাৎ করে একটা অস্বস্তির মতো মাথাটা লাগতে লাগলো, গাটাও কেমন গুলোতে লাগলো, বমি বমি ভাব লাগতে লাগলো, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি রাকাকে জিজ্ঞাসা করলাম, রাকা তোর শরীরটা ঠিক আছে? দিদি ভাই, আমার মাথাটা কেমন ঘুরছে, গাটা গুলোচ্ছে, তোমাকে সাহস করে বলতে পারিনি। আমারও ঠিক সেরকম অবস্থা। কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আসলে আজকে আমাদের বাড়ি যেতে হবে, শরীরটা খুব খারাপ লাগছে। এই তো কাজ হওয়া শুরু হয়ে গেছে। কড়া হাই ডোজের ওষুধ দিয়েছি, কাজ হবে না মানে? কড়া হাই ডোজের ঘুমের ওষুধ দিয়েছি আমি, সাথে কি আমার নাম কিজরি ভাই? চিন্তা করার কিছু নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। অট্টহাস্যে আর চিৎকারে যেন গোটা বাড়িটা কেঁপে উঠলো। আর কিছুক্ষণের মধ্যে আমি আর রাকা চোখ বন্ধ করে ফেললাম, আর কিছু ঠিকমতো ভাবে মনে নেই। যখন জ্ঞান হলো তখন আমরা হসপিটালের বেডে।